তারাপীঠ তারাপীঠ কি আসলেই কোনো শক্তিপীঠ? এটি কেন শক্তিপীঠ নামে পরিচিত সেই বিষয়েই আজকের ভিডিও। তো সতীর অসার দেহ নিয়ে যখন মহাদেব তাণ্ডব করছিলেন, তখন ভগবান বিষ্ণু তাকে শান্ত করার জন্য সতীর দেহকে 51টি টুকরো করেন। সেই 51টি টুকরো পৃথিবীর বিভিন্ন স্থানে এসে পতিত হয়। সেই স্থানগুলি ভবিষ্যতে শক্তিপীঠ নামে পরিচিত। তো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ এই বিভিন্ন জায়গায় এই 51টি শক্তিপীঠ অবস্থিত রয়েছে। তো বলা হয় মা সতীর ঊর্ধ্বনেত্র, অর্থাৎ যেটাকে আমরা ত্রিনয়ন বলি, সেই নয়নের তারা পড়েছিল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এই স্থানে চণ্ডীপুর গ্রামে, দ্বারকা নদীর তীরে এটি অবস্থিত। তো সেই চণ্ডীপুরই বর্তমানে, যেহেতু দেবী সতীর তারা পড়েছিল, সেই তারাপীঠ নামে পরিচিত হয়েছে। সেই সময়ে সেখানকার যিনি জমিদার ছিলেন, তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন। বর্তমানে এই মন্দিরটি মানুষের আধ্যাত্মিক জীবনে উন্নতির জন্য এবং তাদের মনস্কামনা পূর্ণের জন্য বিখ্যাত। বলা হয় এখানে শ্মশান এবং মন্দিরটা তীর্থক্ষেত্র হিসেবে মানুষ ধরে নিয়েছে।